تو زنو جفت نجویی تو خورد خفت نخایی تو زنو جفت نجویی تو خورد خفت نخایی احدا بزنو جفتی ملکن کام رواهی تو خداوند یمینی تو خداوند یساری تو خداوند یمینی تو خداوند یساری تو خداوند زمینی تو خداوند سماعی تو کریمی تو رحیمی تو سمیعی تو بصیری تو کریمی تو رحیمی تو سمیعی تو بصیری تو معزی تو مذلی ملک العرش بجائی ہمارا عیب تو دانی ہمارا عیب تو فوشی ہمارا رزق عطائی ہمارا جود عطائی. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال تعالى أيضا وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة ووجوه يومئذ باسرة. وقال رسول الله صلى الله عليه وسلم حفت الجنة بالمكاره وحفت النار بالشهوات. وقال رسول الله صلى الله عليه
وسلم أيضا اشتكت النار إلى ربها فقالت يا ربي أكل بعضي بعضا فأذن لها بنفسين نفس في الشتاء ونفس في الصيف فهو أشد ما تجدون من الحر وأشد ما تجدون من الزمهرير أو كما قال عليه الصلاة والسلام تزنو جفت نجوي تخرد خفت نخاي تزنو جفت نجوي تخرد خفت نخاي أحدا بزن جفتي ملكا كام رواهي تخداوند يميني تخداوند يساري تخداوند يميني تخداوند يساري تخداوند زميني تخداوند سماعي تو كريمي تو رحيمي تو سميعي تو بصيري تو كريمي تو رحيمي تو سميعي تو بصيري تو معزي تو مذلي ملك العرش بجاي हमारा आइब तु दानी हमारा आइब तु फूशी हमारा रिस्क अताई हमारा जूद अताई সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে এই ফিতনা ফাসাদের জমানায় তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এই জন্য সকলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে কালামে হাকিম থেকে একটি আয়াত তেলাওয়াত করলাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে দুটো হাদিস তেলাওয়াত করলাম উক্ত আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 195 নম্বর আয়াতে বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত হে দুনিয়ার মানব সকল তোমরা শুনে নাও প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন প্রতিটি মানুষকে তার কর্মফল অনুযায়ী পরিপূর্ণভাবে তার আজর দিবেন ফামান যুহজিহা আনিন নার আর তাদের মধ্য থেকে যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ জাহান্নাম থেকে দূরে রেখে জান্নাতে প্রবেশ করানো হবে সেই হবে একমাত্র সফল কাম এছাড়া আর অন্য কেউ সফল কাম হবে না এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার হায়াতটা কেবল ধোঁকা
আর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুফফাতিন নারু বিশ শাহাওয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত জাহান্নাম উভয়টি সৃষ্টি করলেন। জান্নাত সৃষ্টি করে তাকে বলা মুসিবত দুঃখ কষ্ট দ্বারা রেখে দিলেন, আর জাহান্নামও সৃষ্টি করলেন। জাহান্নাম সৃষ্টি করে জাহান্নামকে খাহেশাত নফসানি, নফসের কামনা বাসনা দ্বারা রেখে দিলেন। আমি যে একটি আয়াত তেলাওয়াত করলাম, উক্ত আয়াত আল্লাহ তাআলা জাহান্নাম সম্পর্কে বলেন, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জান্নাতের কাছে নেওয়া হবে, সেই হবে একমাত্র সফল কাম। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন জান্নাত জাহান্নামের আলোচনা করতেন, যখন জান্নাতের আলোচনা করতেন, সাহাবায়ে কেরাম জান্নাতের অপুরন্ত নেয়ামত শুনে আনন্দে উৎফুল্ল হয়ে যেতেন। এমনকি এই জান্নাত লাভের জন্য যে কোনো ত্যাগ স্বীকারের জন্য তারা প্রস্তুত হয়ে যেতেন। এই জান্নাত শুধু নেয়ামত আর নেয়ামত, শুধু শান্তি আর শান্তি, সেখানে নেই কোনো কষ্ট, কষ্টের চিহ্নও নেই। পক্ষান্তরে জাহান্নাম, যেখানে শান্তির কোনো চিহ্নও নেই, শুধু আছে কেবল অশান্তি, দুঃখ, কষ্ট, বেদনা। আর যখন রাসূল এই জাহান্নামের আলোচনা করতেন, সাহাবায়ে কেরাম ভীত সন্ত্রস্ত হয়ে যেতেন। এমনকি দু চোখ বেয়ে অঝোর দ্বারায় অশ্রু প্রবাহিত হতো। এ জাহান্নাম এটি একটি আরবি শব্দ, আর জাহান্নাম শব্দের অর্থ হলো গভীর একটি কূপ, গভীর একটি গর্ত। পাপীদের জন্য নির্দিষ্ট অত্যন্ত নিকৃষ্ট স্থানকেই জাহান্নাম বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জান্নাত সৃষ্টি করলেন, তখন জিবরাইল আমিন আলাইহিস সালামকে প্রেরণ করলেন, যাও জিবরাইল, আমার জান্নাত দেখে আসো, জান্নাতের অপরন্ত নাজ ও নেয়ামত দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত দেখে এসে বললেন, আয় আল্লাহ, আপনার জাতের কসম করে বলছি, আপনার এমন কোনো বান্দা বাকি থাকবে না যে বান্দা এই জান্নাতে প্রবেশ করার আকাঙ্ক্ষা করবে না। প্রতিটি বান্দাই চাইবে আপনার জান্নাতে প্রবেশ করার জন্য, কারণ আপনি জান্নাতকে যেভাবে নাজ ও নেয়ামত দ্বারা ভরপুর করে রেখেছেন, প্রতিটি বান্দাই চাইবে সেখানে প্রবেশ করার জন্য। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতের চতুর্পাশে দুঃখ, কষ্ট, ভলা মুসিবত দ্বারা রেখে দিলেন। এবার জিবরাইল আমিন আলাইহিস সালামকে প্রেরণ করলেন, যাও জিবরাইল দেখে আসো আমার জান্নাত। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, আল্লাহ, আমার তো আশঙ্কা হচ্ছে এখন কোনো বান্দাই তাতে প্রবেশ করতে পারবে না। এরপর আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করলেন। জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করলেন, যাও জিবরাইল জাহান্নাম দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম গেলেন, জাহান্নাম দেখে আসলেন, জাহান্নামের ভয়ানক ভয়াবহ বিভীষিকাময় কষ্ট দেখে আসলেন। এসে আল্লাহ তাআলাকে বললেন, আয় আল্লাহ, আমার তো আশঙ্কা হচ্ছে কোনো মানুষই তাতে প্রবেশ করতে ইচ্ছে করবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের চতুর্পাশে খাহেশাত নফসানি, কামনা বাসনা ধারা রেখে দিলেন। এবার জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করলেন, যাও জিবরাইল দেখে আসো আমার জাহান্নাম। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, আয় আল্লাহ, আপনার জাতের কসম করে বলছি, দুনিয়াতে এমন কোনো বান্দা বাকি থাকবে না যারা এই গুনাহে লিপ্ত হয়ে জাহান্নামে প্রবেশ করবে না। এই হলো জাহান্নামের অবস্থা, এই হলো জাহান্নামের ভয়াবহ বিভীষিকাময় অবস্থা। আর এই জাহান্নাম একটি গভীর কূপ, গভীর গর্ত। এটা কতটুকু গভীর কেউ নির্দিষ্ট করে বলতে পারে না। তবে মুসলিম শরীফের বর্ণনা অনুযায়ী বলা হয়, বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মানকুল,
নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নাম এত গভীর হবে, এত প্রশস্ত হবে, যদি জাহান্নামের উপর থেকে একটি কণা নিক্ষেপ করা হয় তাহলে ওই কণাটি 70 বছর পরে গিয়ে জাহান্নামের তলদেশে নিক্ষেপ হবে। এক হাদিসে বর্ণনা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা ছিলেন। এমন সময় হঠাৎ একটি বিকট আওয়াজ শুনতে পায়। সাহাবায়ে কেরাম বিচলিত হয়ে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করেন, তোমরা এটি কিসের আওয়াজ শুনি বিচলিত হয়েছে জানো? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। এটি কিসের আওয়াজ, এত ভয়ানক কিসের আওয়াজ, এটি একমাত্র আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি হলো এমন একটি পাথর যা আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নামের উপর থেকে নিক্ষেপ করা হলো, তা 70 বছর পরে গিয়ে জাহান্নামের তলদেশে নিক্ষেপ হলো। আল্লাহু আকবার! জাহান্নাম এত গভীর, এত ভয়ানক। অন্য হাদিস অনুযায়ী বলা হয়, জাহান্নাম এত গভীর হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1999 জনকে জাহান্নামে নিক্ষেপ করবেন আর একজনকে জান্নাতে দিবেন। এভাবেও অনুমান করা যায় জাহান্নামের গভীরতা কত বেশি। এ হলো জাহান্নামের গভীরতা। আর জাহান্নামের আগুন এটি কেমন হবে, কত বেশি তেজ হবে, কত বেশি উত্তাপ হবে, কত তীব্র গরম হবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ফাকালাত ইয়া রাব্বি আকালা বাযি বাযান ফাযিনা লাহা বিনাফসাইনি নাফসিন ফিশ শিতাই ওয়া নাফসিন ফিস সাইফ। জাহান্নামের আগুন এত ভয়াবহ হবে, এত তীব্র আকার গরম হবে, জাহান্নাম নিজে তা বরদাস্ত করতে পারবে না। জাহান্নাম নিজে তার আগুন বরদাস্ত করতে না পারে, তার রবের নিকট আবেদন করবে, আয় আল্লাহ, আপনার জাহান্নামের আগুন এত ভয়াবহ, এত তীব্র গরম, আমি নিজে বরদাস্ত করতে পারতেছি না। আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলতেছে। জাহান্নাম আল্লাহ তাআলার কাছে আবেদন পেশ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে বছরে 2টি শ্বাস ফেলার অনুমতি দিবেন। একটি শ্বাস শীতকালে ভিতরের দিকে আর অপরটি শ্বাস গ্রীষ্মকালে বাহিরের দিকে। আমরা গরমকালে যে তীব্র গরম অনুভব করি সেটা ওই জাহান্নামের শ্বাসের কারণে অনুভব করি, এবং শীতকালে যে শীতের মৌসুমে যে তীব্র শীত অনুভব করি সেটা ওই জাহান্নামের শ্বাসের কারণে অনুভব করি। অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। সেদিন আল্লাহ তাআলা জাহান্নামকে জিজ্ঞেস করবেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নাম, আমি জাহান্নামকে জিজ্ঞেস করব, জাহান্নাম হালিম তারাতি, তুমি কি পরিপূর্ণ হয়ে গিয়েছ? জাহান্নাম প্রতি উত্তরে বলবেন, ওয়া তাকুলু হাল মিন মাজিদ, না না, আমি পরিপূর্ণ হইনি, আরো কিছু আছে কি, আমার পেটে দাও। জাহান্নাম এভাবে আল্লাহ তাআলার নিকট আরো কিছু খাদ্য চাইতে থাকবে। এক পর্যায়ে আল্লাহ তাআলা তার কুদরতি পাকে ওই জাহান্নামের উপর রাখবেন
রাখার পরে জাহান্নাম নিজেই বলবে বাস যথেষ্ট হয়েছে। এই জাহান্নামের গভীরতা এত বেশি, এই জাহান্নাম হলো পুরোটাই একটি অগ্নিকুণ্ড, পুরোটাই হলো একটি ভয়ানক বিভীষিকাময় জায়গা। এই জাহান্নামে শাস্তি দেওয়ার জন্য প্রতিটি জাহান্নামীকে আল্লাহ তাআলা সেভাবে তৈরি করবেন। হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, এক একটি জাহান্নামীর শরীর হবে এক কাঁধ থেকে অপর কাঁধ পর্যন্ত 3 দিনের পথের সমপরিমাণ, আর এক একটি জাহান্নামীর গায়ের চামড়া হবে 70 গজ সমপরিমাণ মোটা, আর এক একটি জাহান্নামীদের দাঁত হবে উহুদ পাহাড় সমপরিমাণ। একটু কি চিন্তা হয় কি অবস্থা হবে সেদিন আমাদের জাহান্নামে? এই ভয়াবহ বিরাট দেহটাকে নিয়ে জাহান্নামীদের জন্য বিরাট আযাবে পরিণত হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের দেহের মধ্যে জাহান্নামের পোশাক পরিধান করাবেন, গলায় বেড়ি পরাবেন, পায়ে শিকল পরিধান করাবেন। এরপর ফেরেশতাকে আদেশ করবেন, যাও ফেরেশতা, এই জাহান্নামীদেরকে আমার জাহান্নামে নিক্ষেপ করো। আর এই জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পর তারা 100 বছর সেখানে ভয়াবহ আযাবে শাস্তি ভোগ করবেন। তাদের যন্ত্রণায় তাদের দেহ থেকে রক্ত, পুজ, মাড়ি সহ গলে গলে জাহান্নামে নিক্ষেপ হবে। অনন্তকাল সেখানে জ্বলতে থাকবেন আর চিৎকার করতে থাকবে আল্লাহ, আর চিৎকার করতে থাকবে, মালিক ফেরেশতাকে ডাকতে থাকবে, ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকযি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিতুন। অনন্তকাল ওই জাহান্নামের আগুনে জ্বলে মালিক ফেরেশতাকে ডাকতে থাকবে, জবাব তো আসবে না। 1000 বছর পর জবাব আসবে, হে জাহান্নামীরা কি চাও, কি চাও বলতে পারো? জাহান্নামীরা বলবে, আমরা ক্ষুধার জ্বালায় বিভোর হয়ে আছি, আমাদের ক্ষুধা লেগেছে, আমাদেরকে কিছু আহার দাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক ফেরেশতাকে বলবেন, যাও এদের জন্য যাক্কুম ফল নিয়ে যাও। আর যাক্কুম ফল এমন একটি ফল যেটা দুর্গন্ধময় বিষাক্ত কাঁটাদার ফল। এই যাক্কুম ফল খাওয়ার পর জাহান্নামীদের গলা দিয়ে সেটা আটকে যাবে। আটকে যাওয়ার পর এবার পানি 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 করে চিৎকার করতে থাকবে। জাহান্নামীরা পানি পানি করে চিৎকার করতে থাকবে, পানি তো পাওয়া যাবে না। তাদেরকে পানি দেওয়া হবে, জাহান্নামের গায়ের চামড়া থেকে গলিত রক্ত, পুজ, মাংস এগুলো গলিত পানিগুলো দেওয়া হবে। আর ওই পানিগুলো এত ফুটন্ত হবে, এত গরম হবে, ওই পানিগুলো মুখ দিয়ে খাওয়ার পর পেট দিয়ে পেটের নাড়ি বুড়ি গলে পেকে সেটা পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আর এই জাহান্নামকে যখন হাশরের ময়দানে উপস্থিত করা হবে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউতা বিজাহান্নামা ইয়াউমাইযিন লাহা ৭০,০০০ জিমামিন মা কুল্লি জিমামিন আলফ মালাকিন ইয়াজরুনাহা। এই জাহান্নামকে সেদিন হাশরের ময়দানে উপস্থিত করা হবে। জাহান্নামের ৭০,০০০ লাগাম থাকবে, প্রতিটি লাগামে ৭০,০০০ ফেরেশতা থাকবে। এই ফেরেশতারা জাহান্নামকে টেনে হাশরের ময়দানে উপস্থিত করবেন। এই হাশরের ময়দানে জাহান্নাম উঠে একটি বিকট আওয়াজ দিবে। জাহান্নামের ওই বিকট আওয়াজ শুনে হাশরবাসীরা আতঙ্ক হয়ে পড়বে, এমনকি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ভয়ে আতঙ্কিত হয়ে যাবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগাইয়ুজান ওয়া যাফীরা। জাহান্নাম যখন দূর থেকে ওই কাফেরদেরকে দেখবে, কাফেররা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, কাফেরদের কলিজা ফেটে যাবে, তাদের কানের পর্দা ফেটে যাবে, কাফেরদের কানের পর্দা ফেটে যাবে, তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে।
এমনকি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরবাসী পুরো হাসরবাসী সবাই ইয়া নাফসি করে চিৎকার করতে থাকবে। এমনকি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত রব্বি আন্নী লা আসআলুকা গায়রি বলতে থাকবে, আয় আল্লাহ আমি আজ শুধু আপনার নিকট আমার নিজের নিরাপত্তা চাই, আর কিছু চাই না। এই জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফারজুক লা, আলা মিন মুবতালান ফাআফি লা, আলা কাযা লা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। আল্লাহ শেষ রাতে শেষ পরে দুনিয়ার আসমানে এসে যা বান্দাদেরকে ডাকতে থাকেন, কে গুনাহ করেছো আসো আমার নিকট ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। কে গুনাহ করেছো আসো আমার নিকট ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। কে রিজিকের অভাবে আসো আমার নিকট চাও, আমি তোমাদেরকে রিজিকের অভাব দূর করে দিব। কে অসুস্থ আসো আসো আমার নিকট চাও, আমি তোমাদেরকে সুস্থ করে দিব। কে ঋণগ্রস্ত আসো আসো আমার কাছে আসো, আমি তোমাদের ঋণ পরিশোধ করে দিব। জাহান্নাম সম্পর্কিত যে দু চারটি আয়াত বললাম, উক্ত আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা আলোকপাত করার চেষ্টা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উক্ত আয়াত এবং হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা